কারেন রিডের মামলাটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তিনি অভিযুক্ত ছিলেন তার প্রেমিক পুলিশ কর্মকর্তা জন ও কিভকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে। দীর্ঘ ট্রায়াল শেষে বিচার কার্যের শেষ দিন ছিল নাটকীয় ও উত্তেজনাপূর্ণ। আদালতে উভয় পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি তুলে ধরে, যেখানে প্রসিকিউশন দাবি করে যে রিড ইচ্ছাকৃতভাবে ও কিভকে তার গাড়ি দিয়ে আঘাত করেন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন। অন্যদিকে ডিফেন্স টিম দাবি করে যে ও কিভ অন্য কারো দ্বারা আক্রান্ত হয়ে নিহত হন এবং রিডকেই মামলায় ফাঁসানো হয়েছে। তারা আদালতে প্রমাণ উপস্থাপন করে দেখান যে রিড নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও তার বিরুদ্ধে সরাসরি প্রমাণ নেই যে সে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে ও কিভকে হত্যা করেছে। তারা আরও অভিযোগ করেন যে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো প্রমাণ লুকিয়েছে এবং আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে। শেষ দিনের শুনানিতে আদালত কক্ষ ছিল দর্শক ও মিডিয়ায় পরিপূর্ণ। বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি বিচারকদের কাছে রায় দেওয়ার জন্য হস্তান্তর করেন। বিচারকগণ বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা শুরু করেন। আদালত প্রাঙ্গণের বাইরে জনসাধারণ ও নিহত কর্মকর্তার পরিবার ছিলেন আবেগাপ্লুত এবং উত্তেজিত। এই মামলাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং বিচার ব্যবস্থার স্বচ্ছতা, পুলিশ বিভাগের পক্ষপাতিত্ব এবং নারীর বিরুদ্ধে ব্যবহৃত অভিযোগ নিয়েও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখন পুরো দেশ অপেক্ষা করছে কারেন রিড দোষী কিনা এবং যদি না হন তাহলে কে দায়ী। শেষ দিনের ঘটনার প্রবাহ ছিল একটি নাটকীয় শেষ অধ্যায়ের মতো, যেখানে সত্য উন্মোচিত হওয়ার অপেক্ষায় গোটা জাতি। এখন চূড়ান্ত রায় নির্ধারণ করবে কারেন রিডের ভাগ্য এবং হয়তো জন ও কিভের প্রকৃত মৃত্যুর রহস্যরও।